نحمده ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فاستبقوا الخيرات صدق الله العظيم উপস্থিত সম্মানিত ব্যক্তিবর্গ, আসলে আজকে এই মজলিসের মধ্যে উপস্থিত রয়েছেন আমার ওস্তাদ, যিনি কাছে আমি নিজে মেশকাত পড়েছি, শামসুল হুজুরের, এই যে আমাদের পাশে বসে রয়েছে অনেকদিন আগে। তো আসলে আমরা জগৎটা হেফজখানায় হওয়ার কারণে ওই কিতাবখানার ওস্তাদদের সঙ্গে সম্পর্ক খুবই কম হয়ে গেছে। এই জন্য আমি প্রথমে ক্ষমা চাচ্ছি। ওস্তাদের সামনে বসছি যে আমারও খুবই কষ্ট হয়েছে। বসাটা আমার মনে হয়েছিল যে না বসাই ভালো ছিল, কিন্তু দায়িত্বের কারণে বসতে হয়েছে। তারপর আমি দুইটি কথা বলবো। এই জগতে কাজ করতেছি প্রায় 16 বছর। 2014 সালে আল্লাহ তাআলা আমাকে হক সাহেবের সঙ্গে জাতীয় হিফজুল কোরআন প্রতিযোগিতায় লালবাগে হুফাজের ফাইনালে বসার তৌফিক দিয়েছেন। কেন বলছি কথাটা? আল্লাহ যাকে কবুল করবেন তাকে দিয়ে কাজ করাবেন, আর যাকে কবুল করবেন না তাকে সিটকে সরে ফালাই দিবেন। আমরা আল্লাহকে ভয় করি, আর আপনারা কোরআন পড়ে এসছেন, আমরা পড়ে আসছি। এই জন্য আমরা চাই আজকে ওস্তাদদেরকে সামনে নিয়ে আমার ওস্তাদকে সহ, এই মাদ্রাসা মুহতামিম সাহেবকে সহ প্রতিযোগীর ওস্তাদদেরকে সামনে নিয়ে হিসাব করলাম, কেন কোনো কাটছিট আছে কি না। আমার ব্রেনে আল্লাহ যতটুকু জ্ঞান দিয়েছেন, ভাইদের সঙ্গে পরামর্শ করে করে যতটুকু পারছি নাম্বার দিয়েছি। তারপরে যদি কোনো ভুল হয় তো আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাই, আপনাদের কাছে ক্ষমা চাই। তবে মেহনতকে জরিয়া বানাইবেন। আজ তাকরিম কন, নাজমুস সাকিব কন, আজকে যত বড় হাফেজ সাহেব হোক না কেন, ওরা প্রত্যেকে বড় হয়েছে নিজ ক্লাস থেকে, নিজ মাদ্রাসার ছোট্ট ছোট্ট ক্লাস থেকে। ওই ক্লাসের মধ্যে যদি 1 নাম্বার হওয়া যায়, তাহলে পুরা মাদ্রাসার মধ্যেও 1 নাম্বার হওয়া সম্ভব। আর যদি পুরা মাদ্রাসার মধ্যে 1 নাম্বার হওয়া যায়, তাহলে পুরা থানার মধ্যে 1 নাম্বার হওয়া সম্ভব। ঠিক এইভাবে আস্তে 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 থানা থেকে জেলা, জেলা থেকে জাতীয়, জাতীয় থেকে আন্তর্জাতিক। এই জন্য আজকে মাত্র শুরু, বাংলাদেশের মধ্যে প্রতিযোগিতা মাত্র শুরু হয়েছে। আলহামদুলিল্লাহ, আমরা তো প্রায় বিচারকে বসি। গত বছর সবচেয়ে একদম কম হইলেও মনে হয় 40 থেকে 45 ফাইনালে বসছি। আমরা এখন থেকে আজম করব ইনশাআল্লাহ উস্তাদদেরকে আমরা খুশি করে পড়াশোনাবো। কি করব? উস্তাদদেরকে আমরা প্রয়োজন বন্ধ করে, আওয়াজ বড় আছে আমার। উস্তাদদেরকে আমরা খুশি করে পড়া শোনাবো, পড়া সবার আগে শোনাবো, তাহলে আল্লাহ আমাদেরকে বড় করবে। আর আজকে আমাদের যে বিচারকগণ ছিলেন, আমার থেকে সবাই বিজ্ঞ, যিনি একদম পাশে বসে রয়েছেন, সবাই চিনে হাফেজ কারি হুজাইফা সাহেব। উনি প্রতিযোগিতার ব্যাপারে একদম সূক্ষ্মভাবে কাজ করেন। সারা বাংলাদেশে এক ডাকে সবাই চিনে যে হাফেজ হুজাইফা, প্রতিযোগিতার নাম বললে সবাই চিনে। তারপর যিনি আছেন, আল্লাহু আকবার, সারা বাংলাদেশের প্রসিদ্ধ সেরা হুফাজ, নাম শুনছেন না? সেরা হুফাজের সম্মানিত চেয়ারম্যান সাহেব এবং খেলাফত প্রাপ্ত, আবার মুফতি, আল্লাহ তাআলা সব দিকে ওনাকে দিয়েছেন। আজকে আপনাদের মাদ্রাসার যিনি দায়িত্বশীল, ওনাকে আমি আমার মন থেকে, অন্তঃস্থল থেকে ধন্যবাদ জানাচ্ছি। এই লোকগুলাকে এনেছেন। আমি আসতাম না, আমার হাতে ব্যথা করে। আমি অ্যাক্সিডেন্ট করছি, মোটরসাইকেল অ্যাক্সিডেন্ট করছি আজকে 15 দিন। ডাক্তার বলছে 21 দিন বাঁধ খোলা যাবে না। তারপর আমার দোস্ত জুনায়েদ সাহেব এখানে যে মস্ক করা, ওই যে মধ্যে যিনি বসে আছেন, উনি এখানে মস্ক করা, উনি বলছে তোমাকে আসতেই হবে। আর আমি আসার একমাত্র উদ্দেশ্য ছিল কালীশ্বরী হুজুর আছে কি না, ওই মাথায় একটা চিন্তা ছিল, গ্রামটার কথা, হুজুরে দেখি কি না। আলহামদুলিল্লাহ,
নিয়ে আসছেন মুফতি মাইনুদ্দিন সাহেবকে। উনি কিন্তু মুফতি, অসংখ্য হাফেজ আমার সামনে বানাইছে, আমি একসাথে পড়াইছি। আমি ভিআইপিতে পড়াইতাম তাহফিজে, তখন কোনো শাখা ছিল না, আর উনি প্রতিযোগীদেরকে পড়াইতো। অসংখ্য হাফেজ যারা মিশর, জর্ডান, আলজেরিয়া, কাতার এই দেশগুলো বিজয় করেছে, এই ওস্তাদকে নিয়ে আসছেন একটাই উদ্দেশ্য, বাবা তোমরা এখন থেকে মেহনত শুরু করো। আল্লাহ তাআলা আমাদের সবাইকে মেহনত শুরু করে তৌফিক দান করুক। যারা পুরস্কার না পাবেন মন খারাপ করবেন না, এখন থেকে মনে করবেন যে আজকের থেকে মেহনত করে আমি বিজয়ী হব ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দান করুক। আসসালামু আলাইকুম।